গরুর মাংসের কাঁচা কিমা দিয়ে মুখরোচক কাবাব খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু প্রতিদিনের ব্যস্ততায় বা বলেন কোনো উৎসবে কিংবা বিকালের নাস্তায় আমরা ঝটপট তৈরি করে নিতে একটু কঠিন হয়ে যায়। তারপরও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের কাঁচা কিমা দিয়ে কিভাবে কাবাব তৈরি করে বিকালের নাস্তায় কিংবা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। এই রেসিপিটা আপনারা রমজান মাসেও ব্যবহার করতে পারেন, কারণ এক মাস ধরে রমজান হয়। সেই রমজানে যদি আমরা এই কিমাটা কাবাবটা তৈরি করে রেখে দিতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে এক মাসের মতো। তাই আমি ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে গরুর মাংসের কাঁচা কিমা নিয়েছি। কিমাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রায় 500 গ্রামের মতো কাঁচা কিমা আছে এখানে। তারপরে এখানে কিমাগুলোর সাথে আমি এখন মিশিয়ে দেব পেঁয়াজ কুচি, একেবারে গ্রেটারে কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিমাগুলো ধুয়ার পরে কতটা মোলায়েম হয়ে গিয়েছে। এই যে আমি হাতের সাহায্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা কিমার সাথে এখন আমি একে একে সব মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজ কুচি দেব, বা বেশি করে দেব, আর পেঁয়াজটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখানে আপনারা ইচ্ছে করলে বেসন ইউজ করতে পারেন। আমি এখানে পাউরুটি ব্লেন্ড করে গুঁড়াটা ইউজ করেছি। যে পেঁয়াজটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এক বাটির মতো, একটু পরিমাণে বেশি দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি একটু বেশি পরিমাণে, আবার দিব এবার চিলি ফ্লেক্স দিয়ে দেব। ঝালটা হলে খেতে ভালো লাগবে। এই যে আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিয়েছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম মরিচটা ইউজ করবেন। আমি এই যে পাউরুটিটাকে আমি এখন 2 টুকরা পাউরুটি ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। আর কাবাবের মশলা ইউজ করব। একটা ডিম দিয়ে দিয়েছি। এখানে আমি পানের কাবাব মশলাটা ইউজ করেছি। একটা আস্ত ডিম দিয়েছি। আর ডিমটা দেওয়া হয়েছে যাতে কাবাবটা ভেঙে না যায় ভাজা করার সময়। কাবাবের মশলা দিয়ে দিয়েছি। সব উপকরণ একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দেব। যেহেতু এটা মাংস, তা আদা রসুন বাটাটা অবশ্যই দিতে হবে। ভালো করে মেখে আমি প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি আমার হেল্পিং হ্যান্ডের সাহায্য নিচ্ছি। আমার হাতটা কাটা ছিল তাই। ভালো করে মিশিয়ে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। তিরিশ মিনিট পর আমি আবার ফিরে আসব। তিরিশ মিনিট পর ফিরে এলাম। এখন হাতে একটু তেল বা পানি মিশিয়ে, আমি এখানে তেলটা ইউজ করিনি, আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি হাত ভেজানোর জন্য। যেহেতু আমার হাতটা একটু কাটা আছে তো পানিটা নিয়েছি, তেলটা এখানে ইউজ করিনি। কতক্ষণ পর হাতটা ভিজিয়ে নেব। এই যে দুই হাতের সাহায্যে একটু পরিমাণ মতো অংশ নিয়ে কিংবা হাতের সাহায্যে আপনারা যে যেমন আকারে করতে চান, একটু বড় কিংবা ছোট, আমি মাঝারি সাইজের করেছি। দু হাতের সাহায্যে এভাবে তালুতে ঘুরিয়ে হাতে 2 আঙ্গুল দিয়ে একটু চেপে দিয়েছি। শেপটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটাকে লম্বাটে শেপও দিতে পারেন। আর এই কাবাবগুলোকে একটি প্লাস্টিকের
একটি প্লেটের মধ্যে একটু তেল মালিশ করে সবগুলো বিচি আমি ডিপ ফ্রিজে রেখে দেব কিছু, আর ঠান্ডা হলে একটা বক্সে ভরে রেখে দেব। আপনারা এই পর্যায়ে এইভাবে রেখে দিতে পারেন। এটা যে কোনো সময়ে আপনারা বের করে তেলে ভেজে নিতে পারেন। আর কিছু আমি ভেজে আপনাদেরকে দেখাবো। ডিপ ফ্রিজে রেখে দিন, রেখে দিলে প্রায় 2-3 ঘন্টা রেখে দিলে শক্ত হয়ে যাবে অবশ্যই। আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে, একটু বড় সাইজের কড়াই বসিব, আর তেল আমি একটু সামান্য পরিমাণ দেব, অতিরিক্ত তেল দেব না। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা, তেলটা গরম হলে চুলার আঁচটা মিডিয়াম আছে। দুপাশ সোনালি লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে এলে আমি এখন কাবাবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আসলে আমার ভিডিওটা একটু বড় হবে, আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পুরো ভিডিও। তেলটা যখন গরম হয়ে এসেছে আমি আস্তে আস্তে কাবাবগুলো বিছিয়ে দেব একটু দূরত্ব রেখে। এতক্ষণ পর্যন্ত এসে যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই লাইক দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের কোনো রকম উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এখনও আমার সাথেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। এভাবে যদি কাঁচা কিমার কাবাব আপনারা তৈরি করতে পারেন, এটার স্বাদটা অন্যরকম হয়। আমরা সচরাচর যেভাবে বুটের ডাল দিয়ে কাবাব মাংসটা সিদ্ধ করে কাবাব বানাই, আর এই কাঁচা কিমার কাবাবটা সবসময় বানানো হয় না, হাতে সময় না থাকলে এটা বানাতে আমি, আর এটাকে আমি খুব লো হিটে আস্তে আস্তে করব, কারণ কিমাগুলো কাঁচা, তাই খুব কম আছে এটাকে ভাজতে হবে এপিট ওপিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা তাহলে দেখতে থাকুন, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।